Non-stop, non-stop, abol tabol. Non-stop, non-stop, abol tabol. কে রে? এ লেবুটা কে? দুধ কেটে একেবারে ছানা করে দিল। কতদিন বাদে স্বপ্নে একটু রানীমাটাকে কাছে পেয়েছিলাম। কে রে? কে? तुम भी हो मैं भी हूँ पास आओ तो कह दूँ आखिर क्यों पल में यूं दीवाना मैं हो गया तुम्हें जो मैंने देखा কে কে কি চাই? তুই কেরা সান্ড মদন? আমি রাজার পেয়াদা। এই চেহারায় পেয়াদা? তোকে তো আমি ময়েম ছাড়া ময়দার মতো মেখে ফেলবো রে। চল যা, গিয়ে রাজাকে বল পারুল এসেছে। একটু দাঁড়ান, আমি রাজা মশাইকে ডেকে দিচ্ছি। শুনুন, আমি হচ্ছি পারুল। হ্যাঁ, সময় সুযোগ বুঝে না একদম পার্সোনাল জরুলের মতো সেঁটে যাবো। এই যে দেখছেন সূচ হয়ে ঢুকেছি, এখন ফাল হয়ে বেরোবো। আমি রাজা কৃষ্ণচন্দ্র। আপনি ওই সেই কৃষ্ণ এক মিনিট, রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত। কি রস গড়িয়ে গেল না বলে বলি উড়ে গেল? না আসলে রাজামশাই, ওটা হচ্ছে আমার একটা খুব ব্যাড হ্যাবিট। এসো ভেতরে এসো। এই হলো আমার ঘর। একটা কথা, আমি তোমাকে 3 দিন ধরে ফোন করেছিলাম, তুমি আসোনি কেন? আসেনি? না 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 না, পারুল কিন্তু কথার খেলাপ করে না। রোজ টিপে টিপে ফিরে যাচ্ছি। ও তাই? কি বলছেন? ওই গানটা শোনেননি? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। কি পারুল, কিরকম নাচলাম বলো? ওই আমাদের বস্তিতে মাঝে মাঝে লো বাজেট ঋত্বিক ফাংশন করে যায়, একদম ওরকম ছিল। যাকে এবার একটু ঝেড়ে কেসে বলুন তো কি কি কাজ করতে হবে? মাত্র 2টো কাজ, বাসন আর বেসন। একটা মাজতে হবে আর একটা লাগাতে হবে। আগে বাসনটা মেজে এসে পরেরটা পরে বলছি। ঠিক আছে, আসছি। গোপালকে ভিডিও কল করতে হবে। বলুন রাজামশাই। ও গোপাল, কি বলবো তোমায়? রস সিঙ্গারা বুলবুলি মস্ত। রসিদ টুলটুম্বুর দেখছি মহারাজ, কি ব্যাপার? সুখবর আছে গোপাল, সুখবর আছে। এই রানীমার কি পজিটিভ হলো নাকি? রিপোর্ট পজিটিভ বেরিয়েছে? গোপাল সারাক্ষণ খালি তোমার অলক্ষণে কথা বলছি। বাড়িতে পারো এসেছে। মহারাজ, অত পারো পারো করার কিচ্ছু নেই। গোপাল, যে সে পারু নয়, একেবারে তোমার রানীমার ডুপ্লিকেট, পুরো জমজ বোন। মহারাজ, আমার যতদূর মনে করছে আপনার বাবা তো কখনো কুম্ভ মেলায় যায়নি, আর হারিয়ে যাওয়ার তো কোনো কেসও নেই মহারাজ। আরে কেস নেই জানি, কিন্তু ফেস পুরো সেম, পুরো সীতা আর গীতা। তাহলে আপনি গীতায় হাত রেখে বলুন মহারাজ। না বার করছি। হ্যাঁ না, এবার বলো কি বলতে হবে। গীতায় হাত রেখে আপনি বলুন, রানীমার সাথে আপনি যা যা করেন গীতার সঙ্গে তা তা করবেন না। কি হলো মহারাজ? ছ্যাঁকা লাগলো। ছ্যাঁকা লাগলো কি করে? স্ত্রী তো আমার হাতে। তোমার স্ত্রী তো বাড়িতে নেই।
তা শালা কি বলছে? কথায় বলে বাঙালি নাকি খুব রসিক, আমার মুড়ি খেতেও ভালোবাসে। মুড়ির মধ্যে রস কোথায় পায় কে জানে, দুটোর সঙ্গে একদমই মেলে না। শুকনো মুড়ি চিবিয়ে চিবিয়ে না আমার চোয়ালটা একবারে ব্যথা হয়ে গেল শালা। এরে আমি শালা বলে ফেললাম, আরে আমি নিজেই তো শালা, মানে জাম্বোর শালা, আপনাদের গোপালের শালা। জাম্বোর কথা বলতে মনে পড়ে গেল, যাই এইবেলা জাম্বোর পেছনে একটু কাটি করে আসি। চলুন। মা টাকা দে, 9 টাকা দে। কে গান গাইছে গোপাল? শালা। তো শালা। শালা কথাটা ইকো হলো কেন জাম্বো? খুবই কষ্টের মধ্যে আছে জাম্বো, 500 টাকা ধার হবে। শালা আমিও খুব বিপদে পড়ে গেছি জানো, আমার কাছে একটা টাকা নেই। এই যে তোমার কাছে আমি 1000 টাকা পেতাম না, তুমি বরং ওর থেকে 500 টাকা নিয়ে নাও, ব্যাস, আর 500 টাকা আমায় ফেরত দিয়ে দাও। আপনি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন তো জাম্বো। ঠিক আছে, এবার আমিও মায়ের কাছে আপনার সমস্ত ভান্ডার ফাঁস করে দেবো, হ্যাঁ সব ফাঁস করে দেবো। এই শালা, তোমার তো রস কম না, জামাইবাবুকে হুমকি দিচ্ছ? আজ থেকে কে ফোন কাটছে বলুন তো জাম্বো? হ্যাঁ ও কিছু না, টিভিতে সিরিয়াল চলছে তো, আর সিরিয়ালের মধ্যে সারাক্ষণ দেখবে ফোন কাটা চলছেই চলছে। জায়গায় বাজে কথা ছাড়ুন, এবার গোপালের ভাত থেকে 500 ছাড়ুন। শালা জামাইবাবুকে নাম ধরে ডাকছে। সন্ধ্যেবেলা 500 টাকা নিয়ে তুমি কি করবে বলো তো? শুকনো মুড়িতে রস পাচ্ছি না জাম্বো, তাই চপ খাও। চপ কিনতে 500? আরে বাবা কি বলছেন জাম্বো? হ্যাঁ কোটি কোটি টাকায় ঢপ বিক্রি হচ্ছে, আর চপের দাম 500 টাকা হবে না? শুনুন, এই লকডাউনের বাজারে না জাম্বো কিছুই তো খবর রাখেন না, চপ আর ঢপ দুটোরই ব্ল্যাক হচ্ছে। তাতেই টাকাটা ছাড়ুন, দেরি হয়ে গেলে স্টক ফুরিয়ে যাবে আর চপ পাবো না। মারে ফুটো, রস গড়িয়ে গেছে। ক্যাশ তো নেই, এই অবস্থা গুগল পে করলে হবে? ইয়ার কি মারবেন না তো, আমি তো অনলাইনে চপ কিনবো না। ফালতু কথা না বলে যা সামান্য ক্যাশ আছে তাই দিন, তাই ছাড়ুন। আরে নেই হচ্ছে খানা মাওয়া। থ্যাংক ইউ জাম্বো, টাকা দে। ননস্টপ ননস্টপ আবোল তাবোল। বুঝলে গোপাল, এই জন্য এক মেয়ে দেখে বিয়ে করতে হয়। হ্যাঁ ঠিকই বলেছ, যাতে শ্বশুরের কামাই জামাই সব খেতে পারে। মনে হয় আপনার জানি কটা শালা? শালার কথা বাদ দাও, এর থেকে শালিই ভালো। আরে মহারাজ, কথাতেই তো আছে, শালি আধি ঘরওয়ালি। এই তোমার তো কোনো শালি নেই? সারা জীবনটা তো কপাল পড়েই আমার মহারাজ, আক্ষেপের কি আমার কোনো শেষ আছে? তাহলে খেপ খেলার জন্য, সরি, আড্ডা মারার জন্য কাউকে আনো না? আনতে তো পারি, সেটা নিয়ে সমস্যা নয়। সবাই ফ্রি আছে কিনা আবার কে জানে বাবা, সবাই তো আজকাল সেলিব্রিটি মহারাজ। একজনকে ধরো না চেষ্টা করে। মহারাজ আমি একজনকে ধরতে পারি, তুমি যদি পিছলে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি ধরতে পারি। মহারাজ যেমন গ্ল্যামার তেমনি রূপ, আর নামও একটা রূপ রেখে দিয়েছি, রূপাঞ্জনা। তাহলে ধরো ধরো, আজও তার রূপ দেখে। এই দাঁড়া বুঝ, মহারাজ ওই ঠোঁট নাড়িয়ার দরকার নেই, আপনার ওই ঠোঁটে জং পড়ে গেছে। মহারাজ যেটা করলেন তাকে কি বলে আপনি জানেন? লিপ কিসমিস। ভুল জানেন, ওটাকে পাউট বলে। হ্যাঁ? কিন্তু না বলে যদি কাউকে এটা করেন, আপনাকে ফার্স্ট বলেই কিন্তু আপনাকে আউট করে দেন। হ্যাঁ তো এবার বলুন, আমি রেডি। আমরা আপনার আগেই রেডি। আপনি কে? কৃষ্ণনগরের উনি হচ্ছেন মহারাজ, মহারাজ কৃষ্ণচন্দ্র। নমস্কার রূপু। কি বললেন? রূপু? এটা একটু আদিক্ষেতা হয়ে যাচ্ছে না? আসলে রাগ করবেন না, উনি রাজা তো, বেশি কথা বলেন না, অত বড় নাম বলতে পারবে না, রসবাড়ি মানুষ আছেন। আপনি কে? ওমা, আমাকে চিনতে পারলেন না?
দেখো তো আমি গোপাল ভাঁড়। আগে থেকেই সাবধান করে দিচ্ছি, ভাত থেকে রস যেন উপচে না পড়ে। আমার আবার এই রস টস পছন্দ নয়, আমি রসগোল্লার রসটাও টিপে খাই। কেন কল করেছেন? নতুন কোনো মেঘা? না 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 না, আমরা একটু আড্ডা দিতে এলাম আর কি। আপনার হাতে এত সময়, বেকার নাকি? না না না, উনি হচ্ছেন রাজা। রাজা দেখি তো লাজা মনে হচ্ছে। যাকে কি আছে বলুন, মানে কি কাজ আমাকে দিয়ে? আপনি সাজও করেন আবার কাজও করেন। কেন, আমার কাজটা কি আপনার শাশুড়ি করে দেবে? না না ম্যাডাম, ওনার শাশুড়িকে তুলতে যাবেন না, এত মোটা। আপনি যদি তুলতে যান আপনার কোমর শেষ। ঠিক আছে, ছেড়ে দিলাম। ম্যাডাম তুলছেন যখন ওরকম দুম করে ছেড়ে দেবেন না। দুম করে যদি ছেড়ে দেন তাহলে তো ওনার কোমরে লেগে যাবে। আপনাদের মতন খ্যাপাদের পাল্লায় পড়লে আমার মশলা বাটা হবে না। আপনি মশলাও বাটেন? আপনার স্ত্রীকে মশলা বাটতে দেখেননি? ওনার বাটনা দেখা হয় না, আসলে ওনার স্ত্রী ওনাকে উপর করে ফেলে তার উপরে তো বাটনাটা বেটে দেন, সেজন্য উনি আর মাথা উঁচু করে দেখতে পারেন না। যা বাবা, এটারও লকডাউন হয়ে গেল। এবার কি করি? আদা বাড়তে হবে। এটা কি জানেন? নোড়া। এটা দিয়ে কখনো মশলা বাটা হয়, আবার থোতামুখ ভোতাও করা হয়। এটা কি হয় জানেন? এটা রস তো উনি খান। লোকে আদা জল খেয়ে লেগে পড়ে, জানি, রস খায় বলে তো শুনি। পেঁয়াজ কাটছি আমি, আর ঝাঁঝ লাগছে আপনার। এই এক মহারাজের মানে অসুবিধা জানেন তো, সেলিব্রিটিদের কষ্ট উনি একদম সহ্য করতে পারেন না। আমারও না ন্যাকা পুরুষ মানুষ একদম পছন্দ নয়। যা বলার ছটপট বলে ফেলুন। আজ আপনি কি রান্না করবেন? পেঁয়াজি। আপনি বেশি করেন না তো? এটা কি জানেন? তেল। এটা কি বাদাম তেল? না, তার থেকেও দামি কাজু বাদামের তেল। এই তেলের ছ্যাঁকা কোনোদিনও খেয়েছেন? না না, ছেঁকা খাবে কি? উনি তো রাজা, সব জায়গায় তো উনি যান না। ওনার বাড়ি কোথায় রান্না করেন উনি বলতেই পারবেন না। ওমা, বউয়ের কাছে কখনো খাননি? অত হেসো না গোপাল, আমি নয় বউয়ের কাছে খাই, তুমি তো শাশুড়ির কাছে দুবার খাচ্ছ। ঠিক আছে, অনেক ঝগড়া হলো, এবার আমি চলি। তুমি চলে যাবে রূপু? রূপান? জনা। উনি একবারে বলতে পারেন না? উনি একেবারে বলতে পারেন না। অনেক তো আড্ডা হলো, এবার আমি আমার ছেলের সাথে পেঁয়াজি খাই। একটা কথা বলতে পারি? বলুন। তেল বেশি খাবেন না রূপান। জনা। তেল খেলে তেল বেশি বেড়ে যায়, একেই তো আপনারা সেলিব্রিটি। প্রজারাও রাজাকে কম তেল দেয় না। এই যে গোপাল বাবু, আমি চললাম। আপনি আপনার রাজা বাবুর তেলা মাথায় তেল দিন, কেমন? টাটা। আবোল তাবোল ননস্টপ ননস্টপ আবোল তাবোল। নমস্কার, আপনারা দেখছেন নন স্টপ আবোল তাবোল। রাত দিন 7 দিন, বাকি সব বাদ দিন। রসিক বাঙালি রসের কথা সবাই জানে, সাহিত্যের রস থেকে মিষ্টির রস। বাঙালি মানেই তো রসালো গল্প। মহারাজ আজ করে আরতি থেকে দেখছি রসে হাবুডুবু খাচ্ছেন, ব্যাপারটা কি? সে তো আমিও বুঝতে পারছি না গোপাল। আমি এতদিন ফোন করেছি, এ কি লাভির গুড় পিঁপড়ে খেয়ে গেল না তো? গুড় বাঙালির খুব পছন্দের। পেট গুড় গুড়, ঢাক গুড় গুড়, মেঘ গুড় গুড়, বিভিন্ন রকমের গুড়।
এসবের মাঝেও আখের গুড় খেয়ে আখের গুছানোর বাঙালির সংখ্যা যেমন কম নয়, তেমনি খেজুর গুড় খেয়ে খেজুর করতে আসা বাঙালির সংখ্যাও কম নয়। মানে আপনি চাইছেন না, তবুও যেচে পড়ে এসে কথা বলবে এমন বাঙালি প্রচুর আছেন। মহারাজ এটা আপনাকে ঠকলো না তো? ঠোকার মধ্যেও একরকম রস লুকিয়ে থাকে গোপাল। কি আবার রসটা খুঁজে পেলেন আপনি বলুন তো? আছে জানতে পারো না। বাঙালির যে রসে টান পড়েছে সেটা তো বোঝাই যাচ্ছে মিষ্টির দোকানের সামনে গেলেই। খদ্দের কম, তাই মাছি দাঁড়াচ্ছেন দোকানে। মনে পড়ে গোপাল ভাঁড়ের সেই গল্প, সেই মাছি আর দোকানের গল্প। মহারাজ এটা হচ্ছে সেই গল্প, ভোলা ময়রা কিপ্টে ময়রা, কাউকে কিছু দিতে চায় না, বাচ্চাদের পর্যন্ত দেয় না। আপনি এটা বই তো পড়েননি। পড়ার আর সময় পেলাম কই? তার আগে তো মন্ত্রী মশাই এসে সব বই নিয়ে চলে গেল, আর ফেরতও দিল না। এই হচ্ছে কারণ। একবার বই আর বউ যদি হাতছাড়া হয়ে যায় মহারাজ, তাহলে আর কেউ ফেরত দিতে চায়। জলের দোকানে ভিড়, রসের দোকান ফাঁকা, কি মুশকিল। তা এই বিষয়ে সবকিছু জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জগন্নাথ। সন্ধ্যাদি, এই মুহূর্তে আমি আছি ভোলা ময়রার মিষ্টির দোকানের সামনে, যেখানে আজকাল কাস্টমার প্রায় আসতেই ভুলে গেছে, তাই দোকান বন্ধ। কিন্তু জগন্নাথ, রসিক বাঙালি কি মিষ্টি খেতে ভুলে গেল? না সন্ধ্যাদি, বাঙালি মিষ্টি খেতে ভুলে যায়নি। আসলে বাড়িতে বইয়ের ঝাল খেয়ে বাঙালি যতবারই মিষ্টি খেতে এসেছে, পুলিশ ততবারই লাল করে দিয়েছে। ঘরে ঝাল, বাইরে লাল, বাঙালির হাল খুব বেহাল। সন্ধ্যাদি। গোপাল, তুমি মিষ্টি খেতে পছন্দ করো? মহারাজ আমার এই একটা মিষ্টি পছন্দ, গুজিয়া। আমি জানতাম তোমার এই শব্দটা খুব পছন্দ, তাই বলে মিষ্টিতে গুজিয়া দিলে? মহারাজ আপনার কোন মিষ্টি ভালো লাগে? বোঁদে। এই, তুমি হাসলে কেন গোপাল? সিনটা না আমার চোখের সামনে ভেসে উঠলো মহারাজ। কোন সিন? কৃষ্ণনগরের রাজা রোদে দাঁড়িয়ে বোঁদে কিনছে। আপনার চা। মধুর মধুর চাউনি রে তোর, কন্যায় আমারি পিণ্ড তিড়িং বিড়িং করে রে। মহারাজ খবর তো উল্টো দিকে। কন্যায় আমারি পিণ্ড তিড়িং বিড়িং করে রে। ও মহারাজ, ওইদিকে আবার নতুন কি খবর এলো? ব্রেকিং নিউজ, পারো চা এনেছে। আমরা একটা করছি না, পারো আপনাকে না মালা নিয়ে এসছে। আসছি। পারু, ওরকম মুখের দিকে তাকিয়ে হা করে কি দেখছেন? আমার রানী। দেখুন, আমি না এসব গল্প অনেক শুনেছি, মানে রাজাদের অনেক সুবরানী দুয়োরানী এসব থাকে তো। আমার যে কি হবে, আমার কি হবে। মুখে মিষ্টি আর ভেতরে হচ্ছে ফস্টি নষ্টি। খুব মিষ্টি লাগে। কি না চেকে বুঝে গেলেন? শুনুন, চিনি দিইনি, হ্যাঁ, যত রস তাতে তত লস। আর শুধু লিকার করে দিয়েছি, দুধ কিন্তু নেই। তাহলে তো এক কাপ গরম জল এনে দিতে পারতে। তোমার নাম করে দুটো তুলসী পাতা ছিঁড়ে টাক করে গিলে নিতাম। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মেরে দিন চাটা, আমাকে আবার কাপ টাপ মেজে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। এক পল্লকে একটু ছেঁকা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে, মনের দুটো কথা বলে। গোপাল, ও গোপাল, গোপাল, এই চায়ের কি স্বাদ তোমাকে কি করে বোঝাবো গোপাল? ঠিক যেন মনে হচ্ছে এক কাপ গরম জল নিয়ে আমি দার্জিলিং এর চা বাগানে দাঁড়িয়ে আছি, আর টপ করে একটা চা পাতা খসে আমার এই কাপে এসে পড়লো। মহারাজ, আমার শালা বাবু। কার সাথে সারাদিন ভিডিও কলে কথা বলেন বলুন তো জম্ব? নতুন কোন চম্পা? এই গোপাল, মুখ সামনে কথা বলতে বলো তোমার শালাকে। আমি চম্পা? মহারাজ আমরা পায়ে ধরছি, আমরা দুটি পায়ে ধরছি মহারাজ, আপনি চুপ করুন মহারাজ। চুপ করো।
পারুল বাড়িতে এসতে বলে কি আমি চম্পা হয়ে গেছি? মানে তো অর্বাচী, ওকে ক্ষমা করে দিন। আগে বল কোন শালা বলেছে আমাকে চম্পা? আরে আমার শালা বড় ভোলাটা। ডাক শালাকে। এই শালা। এ কি নিজের শালাকে এভাবে কেউ শালা বলে? মুখ সামলে কথা বলবেন জম্বো, আপনার হাঁড়ি মায়ের কাছে ফাঁস করে দেবো, সব বলে দেবো। শালা বাবু, আমার এইসব কথা কেন? কত টাকা লাগবে আমায় বলো, আমি আছি তো। আমি টাকা চাইতে আসিনি। ভূতের মুখে রাম না। তাহলে কিসের জন্য এসেছো? ওই 50 টাকা তখন দিলেন, ফেরত দিতে এসেছি। আমার কেন? তুমি চপ কেন নি? চপ? 50 টাকা নিয়ে চপওয়ালার কাছে গেছি, চপওয়ালা 50 টাকা দেখে বলে 50 টাকায় চপ এই বাজারে? যান যান, কোনো ভিখিরিকে দান করে দিন। তাই আপনার টাকা আপনাকেই দান করতে হবে। জাম্বো হয়েছে 50 টাকা। এই গোপাল, এত ভয় কিসের তোমার? হ্যাঁ, ভয় কিসের? আরে ওই যে বলো না, হ্যাঁ ওই কিসের ছেলে তোমার? ওই মনে পড়েছে, হ্যাঁ তোমার ওই শাশুড়ির ছেলেকে বলো অত বেশি টাকা না করতে, আমি ওর পুরো পকেট ফাঁকা করে দেবো। হ্যাঁ, আমি ওর রাজা। এই লকডাউনে ঘরে থাকারই একটাই জ্বালা। এটা তো কিছুই জ্বালা নয় গোপাল, আরো বড় জ্বালা অপেক্ষা করে রয়েছে। খবর দেখোনি? সমীক্ষা বলছে লকডাউন ওঠার 10 মাস পর রসিক বাঙালির ঘরে ঘরে তোমার শালাবাবুর মতো খিটখিটে নয়, সব ফুটফুটে শালাশালিরা আসবে। তাহলে শালাশালি কেন হবে? কবিতাটা মনে নেই? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমার সাহিত্যরাজ দেখছি একেবারে টইটুম্বুর হয়ে উঠেছে মহারাজ। আবোল তাবোল